অবশেষে প্রতীক্ষার অবসান। নির্বাচনের মাত্র 5 দিন আগে জাতির সামনে আগামীর বাংলাদেশের ব্লুপ্রিন্ট তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ঘোষিত হল বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার। সবার আগে বাংলাদেশ স্লোগানে রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন। তারেক রহমানের এই ইশতেহারে কি বড় চমক থাকছে? নতুন সূর্যোদয়ের এই বিস্তারিত খবর জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। আজ শুক্রবার 6 ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানটি ছিল তারার মেলা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এই অনুষ্ঠান শুরু হয়। মহাসচিব তার বক্তব্যে বলেন, তারেক রহমানের এই ইশতেহার ঘোষণার মাধ্যমে আজ নতুন ইতিহাসের সূচনা হচ্ছে এবং পুরো জাতি একটি নতুন সূর্যোদয়ের অপেক্ষায় রয়েছে। তারেক রহমান তার ইশতেহারে 5টি প্রধান অধ্যায় তুলে ধরেছেন, যা আধুনিক বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে। 1. রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে প্রশাসনিক ও সাংবিধানিক আমূল পরিবর্তন। 2. বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন। ধনী দরিদ্রের ব্যবধান কমিয়ে টেকসই রাষ্ট্র গঠন। 3. ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন। গত 1.5 দশকের লুটপাটের শিকার হওয়া অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনা। 4. অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন। রাজধানী কেন্দ্রিক উন্নয়নের বদলে সারা দেশে সমান সুযোগ নিশ্চিত করা। 5. ধর্ম, সমাজ ও সংস্কৃতি। ধর্মীয় স্বাধীনতা, ক্রীড়া এবং সংস্কৃতির মাধ্যমে জাতীয় সংহতি সুদৃঢ় করা। তারেক রহমান জানান, এই ইশতেহারটি হুট করে তৈরি করা নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী খালেদা জিয়ার ভিশন 2030, রাষ্ট্র মেরামতের 31 দফা এবং জুলাই জাতীয় সনদের এক অনন্য সমন্বয় এই দলিল। এটি মূলত তারেক রহমানের দীর্ঘদিনের রাষ্ট্র মেরামত ভাবনার চূড়ান্ত প্রতিফলন। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী তারেক রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানালে উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তারেক রহমান শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে বিনম্রভাবে তার পরিকল্পনাগুলো তুলে ধরেন। মির্জা ফখরুল স্পষ্ট করেছেন, এই ইশতেহার শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং বাংলাদেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার একটি বাস্তবসম্মত গাইডলাইন। তারেক রহমানের এই 5 অধ্যায়ের মাস্টার প্ল্যান কি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে? রাষ্ট্র সংস্কারের এই প্রস্তাবগুলো নিয়ে আপনার ভাবনা কি? আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিএনপি কমেন্টে জানাতে ভুলবেন না। সব বিশ্লেষণ ভালো লাগলে আমাদের লাইক, চ্যানেলটি শেয়ার ও এখনই সংবাদ সাবস্ক্রাইব মহল করুন। চ্যানেলটি ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন।